হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো দেখো এখানে আমি আজকের একটু কই মাছ নিয়েছি। কই মাছের কালিয়া করব। আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার বের করে নিয়েছি। এবার কড়াই গরম করে তেল দিয়ে এটাকে ভাজবো। এই যে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। এ দেখো আমি একটু তেল দিয়েছি, কেননা এটা জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছগুলো যত কম তেলে ভাজবে তত বেশি স্বাদ লাগে। এর জন্য আমি কম তেল দিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো তুলে তুলে দিয়ে দেবো। দেখো আমি সব মাছগুলো এমনি করে ভাজতে বসে দিয়েছি। এবার আমি লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি কড়াই থেকে মাছটা নামিয়ে ফ্রাই প্যানে করে নিচ্ছি, কেন কড়াইয়ে জায়গা হচ্ছিল না মাছগুলো, তাই জন্য আমি এখানে করছি। আমার মাছগুলো একটু লাল লাল হয়ে গেছে, তাই আমি উল্টে দেবো। তেলের মধ্যে আমি পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটাকে এর মধ্যে ভেজে নেবো লাল লাল করে। এবার আমি এই যে একটু টমেটো ঘষে নেবো একটু। এ দেখো আমি টমেটোটা একটু ঘষে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে একটু টমেটো তুলে দিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো বাটা, একটু হলুদ গুঁড়ো বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল। একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে মিক্সড করে দেবো। দেখো লাল লাল করে আমার মাছটা ভাজা, পেঁয়াজ গলেও গেছে আর একটু সেদ্ধ হয়ে গেছে। দেখো আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো সব একসাথে করে যে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, আমি সেটা এর মধ্যে তুলে দিই। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। সঙ্গে একটু এর মধ্যে আমি দেবো মিট মশলা। এই যে আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেব। কোনোভাবে মাছে কে মিট মশলা দেয়, কিন্তু কোনোদিন এরকম একটু মিট মশলা দিয়ে দেখবে, অনেক স্বাদ লাগে। মিট মশলা দিলে অনেক স্বাদ বেড়ে যায়। একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখো মশলা দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে। এমন মশলা দেখো পেঁয়াজ সব গলে গেছে। এবার এর মধ্যে একটু আমি জল দেবো। এটুকু জল দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে নেড়ে দিয়ে এর উপরে আমি এক এক করে সব মাছগুলোকে তুলে দেবো। হয়ে গেল আমার মাছের কালিয়া। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করুন। থ্যাংক ইউ।